আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ورحمة الله রহমতুল্লাহ। وبركاته। সবাই চলেন, সবক নম্বর 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার। সবক নম্বর 11 পড়াটা শুরু হচ্ছে। আপনারা কিছু জিনিস, আমি কিছু জিনিস বলবো, আপনারা কিছু জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? নুন সাকিন, নুনের উপরে সাকিন হলে 4টি কায়দা আছে, বুঝলেন? যখন নুনের উপরে সাকিন আসবে, সেই নুন সাকিনের 4 রকম ধরনের কায়দা আছে। 4 রকম ধরনের কায়দা আছে, বুঝতে পারছেন আপনার কথা? জি। নুন সাকিনের 4টি কায়দা, অর্থাৎ যে নুনের উপরে যখন সাকিন আসবে, সাকিন মনে জানেন তো, সুকুন, সাকিন যাকে বলে, ঠিক আছে? হুম হুম। নুন সাকিন এবং তানবিন, এই যে দুজাবর দুজে দুপেশকে কি বলে? তানবিন বলে, তাই না? তানবীর। জি। নুন জি। সাকিন এবং তানবিনের 4টি কায়দা আছে। কটি কায়দা? 4টি কায়দা। চারটি। যখন কোনো যখন কোনো নুনের উপরে সাকিন আসবে, কিংবা ওই দুজাবর দুজে দুপেশ কোথাও আসবে যখন পড়ার সময়, তখন ওই দুজাবর দুজে দুপেশ কিংবা নুন সাকিনের 4টে কায়দা আছে, 4 রকম তরিকা আছে, 4 রকম পদ্ধতি আছে, ঠিক আছে? প্রথম নম্বর যে 4টি কায়দা আছে না, 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দাটির নাম হলো ইজহার। কি বলবেন? ইজহার। নুন সাকিন কিংবা তানবিনের যে 4টি কায়দা আমি বলছি, 4টি কায়দার মধ্যে সর্বপ্রথম কায়দাটির নাম হলো ইজহার, অর্থাৎ ইজহারে শাফাবি। ইজহারে শাফাবি। তানবিন কিংবা নুন সাকিনের 4টি কায়দা। প্রথম নম্বর কায়দাটির নাম হলো ইজহারে শাফাবি। ইজহারে শাফাবি। বুঝতে পেরেছেন সকলে? জি। হুম, সরি, এটাকে বলা হয় ইজহারে হালকি, ইজহারে সাফাবি নয়। মিম সাকিনের কায়দার সময় হবে ইজহারে সাফাবি, বুঝলেন? এখন আমি একটু ভুল বলে ফেললাম। এটা কি বলা হবে? ইজহারে হালকি বলা হয়। কি বলা হয়? ইজহারে হালকি। বুঝে এসছে ভাই? নুন সাকিনের কিংবা তানবিনের যে 4টি কায়দা আছে, 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দাটির নাম হলো ইজহার, অর্থাৎ ইজহারে হালকি। ইজহারে হালকি। বুঝে এসছে ভাই? হুম। ইজহারে হালকি কাকে বলে এবার সেটা দেখা হবে, চলে। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, যদি পড়ার সময় যখন আপনারা পড়বেন, কোরআন শরীফ পড়বেন কিংবা এরকম যখন টানা পড়বেন, ঠিক আছে? এই পড়ার সময় কোনো জায়গায় নুন সাকিন আসলো, মাঝখানে কোথাও নুন সাকিন আসলো, তাই না? কিংবা এই দুজের এসছে তানবিন, কিংবা দুজাবার এসছে, এটাও তানবিন। এই তানবিন কিংবা নুন সাকিন আসলে, ঠিক আছে, তানবিন কিংবা নুন সাকিন আসলে, ওই তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে ভাই? নুন আমি কিন্তু সাকিন, কিছু শুনতে পাই না, আরেকবার বলেন।
নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর হামজাহা আইনহা গইন খ এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। একে বলা হয় ইজহারে হালকি। একে কি বলা হয়? ইজহারে হালকি। ইজার গুন্না মানে, বিনা গুন্নাই মানে। গুন্না মানে হলো আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যাওয়াকে গুন্না বলে, বুঝলেন? জি, জি। গুন্না মানে হলো আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যাওয়াকে গুন্না বলে। তো এখানে আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যেতে হবে না, এখানে জাস্ট সিম্পল ভাবে পড়তে হবে। আরো একবার কায়দাটা বলছি, শুনে নেন। নুন সাকিন অথবা তানবিনের পরে যে নুনের উপরে সাকিন আসে তাকে নুন সাকিন বলা হয়। যে অক্ষরের উপরে নিচে দুজাবার বা দুজের বা দুপেশ আসে তাকে তানবিন বলা হয়। ঠিক আছে? ওই নুন সাকিন কিংবা ওই তানবিনের পরে এই 6টি অক্ষর হামজাহা আইনহা বাইন খ এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন কিংবা তানবিনটাকে বিনা গুণায়, বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। কাজটা বুঝে এসছে? শহীদুল ভাই বুঝে এসছে? এই 6টি জি অক্ষর বাবু। এলে তবেই, তাই তো? জি। নুন সাকিন কিংবা আচ্ছা। তানবিনের পরে এই যেমন দেখেন র আছে না, র এর পরে কি আছে? দুজাবার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দুজাবারটা কি? তানবিন। তো এই তানবিনের পরে, তানবিন। কানবেন, হ্যাঁ। তানবিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে এটাকে ইজহারে হালকি বলা হবে, বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। দেখেন তো এই তানবিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর এসছে? দেখেন এই একটা এসছে, কি বলেন তো না, এটা? না। এটা কি আসলে বলেন তো? কোনটা? এটা এটা হামজা। 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 এখানে হামজা এসছে এসে। হ্যাঁ। জি। তাহলে এটাকে ইজহারে হালকি বলা হবে, বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। তারপরে দেখেন তানবিনের পরে কোনো কি অক্ষর এসছে? আচ্ছা। তানবিনের পরে কি অক্ষর এসছে? হ্যাঁ। হা। হ্যাঁ এসছে। তো এই দেখেন উপরে হা আছে, 6টি অক্ষরের মধ্যে হা আছে। হ্যাঁ আছে, হুম, হ্যাঁ। হুম। তারপরে দেখেন তানবিনের পরে কি এসছে? এটা আইন। 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 তো এখানে দেখে আইন আছে, আইন আছে এখানে, জি আছে। হুম, আছে। আইন আছে। তাহলে এটাকেও ইজহারে হালকি হবে, অর্থাৎ বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এই তানবিনের জায়গায় ধরুন আমি একটা নুন সাকিন দিয়ে দিলাম, বুঝলেন? এই তানবিন, হুম। যে হুম, জালের নিচে তানবিন আছে, তাই না? তো এই হুম। জালটাকে সরিয়ে, জাল আর তানবিনটাকে সরিয়ে এই জায়গাটা আমি একটা নুন সাকিন করে দিলাম। এই নুন সাকিনের পরে যদি আইন আসে তাহলে কি হবে? তানবিন আর নুন সাকিন থাকলে তো একই রকম টান হবে, তাহলে সেটাও তানবিনে যা, স্পষ্ট ভাবে পড়তে হবে আশা তানবিনের যে করছি। কায়দা হবে নুন সাকিনেও সেই কায়দা হবে। তাহলে তানবিনের পরে আইন আসলেও যদি ঠিক আছে। ইজহার হয়, তাহলে নুন সাকিনের পরেও আইন আসলে কি ইজহার হবে, তাই না? হ্যাঁ। জি। এই যেমন এই ফায়ের জায়গায় যদি আমি একটা নুন সাকিন করে দিই, তো নুন সাকিনের পরে হা আসলে তাহলে কি হবে? ইজহার হবে, তাই না? হুম, এখানে নুন সাকিন দেয়া নেই, তো নুন সাকিন একটা ধরে নিলে হয়ে যায়, তাই না? যেমন তানবিন দেওয়া আছে, হুম, হুম। তানবিনের মতন একটা নুন সাকিন আমি এখানে ধরে নিলাম। তো নুন সাকিনের পরে হা আসলে যেই কায়দা হবে, এই তানবিনের পরে হা আসলেও সেই কায়দা হবে। ঠিক আছে। বুঝে এসছে? হুম, সকলের বুঝে এসছে? হুম। বলছি এইদিকে যে খটা আছে না, খয়ের উপরে এটা পেজ ধরা হয় তো নাকি? এই যে, এই হ্যাঁ, এটা পেজ। এটা তো জিম, এটা জিম, এটা খ নয়। হ্যাঁ, না, হ্যাঁ, জিমের উপরে যেই আছে ওইটা পেজ ধরা হয় তো? এটা পেশি আছে, ওটা তো পেশ ধরা সাকিন হয় না? কি? পেশি আছে, এটা পেশ আছে যখন পেশি ধরা হবে, আর পেশ ওটা। হ্যাঁ, পেজ। আর আর এইদিকে ছোট আছে, এটাকে সাকিন বলা হয় না? এইদিকে বাঁ দিকে যেটা আছে। এটা ইয়ার উপরে, ওই ওয়াই হ্যাঁ, ও, ইয়ার ইয়ার উপরে বা ওয়াও এর উপরে হ্যাঁ, এগুলো ওয়ার উপরে। সাকিন, এগুলো সাকিন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সাকিন। এই নুনের উপরে যদি সাকিন আসে তখন কিন্তু কায়দাটা হবে, ওটা অন্য কোনো অক্ষরের উপর সাকিন আসলে কায়দা হবে না, বুঝলেন? নুনের উপর, নুনের আচ্ছা, উপরে ঠিক সাকিনটা আছে। আসতে হবে। নুনের উপরে যদি সাকিন ঠিক আসে আছে।
আর ওই নুন সাকিনের পরে হুম যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে ইজহারে হালকি হবে, বুঝলেন? হুম ঠিক বিনা গুণে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কায়দাটা সকলে বুঝে এসছে। আবার বলছি, কায়দাটা শোনেন। হুম নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন মানে যে নুনের উপর সাকিন আসে, সেই নুন সাকিন কিংবা তানবিন, এই যে তানবিন দেখতে পাচ্ছেন দুজাবার দুপেশ, এই তানবিন নুন সাকিন অথবা তানবিনের পর, মানে এর পরে, এই অক্ষরের পরে, নুন সাকিন কিংবা তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, এই যে 6টি অক্ষরকে হুরুফে হালকির অক্ষর বলা হয়। এই 6টি অক্ষরকে কি হুরুফে হালকির অক্ষর বলা হয়। এই 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে, তাহলে এই নুন সাকিন, যদি এখানে নুন সাকিন আসে তো এই নুন সাকিন কিংবা এই তানবিনটাকে, তানবিনওয়ালা অক্ষরটাকে, তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণা না গুণা করে স্পষ্ট করে পড়তে হবে, বুঝলেন? পড়েন, পড়াটা দেখা পড়ছি, শোনেন। তয়রন আবাবিলা, যেখানে টান আছে সেখানে টান দেবেন, যেখানে যেমন আছে সেখানে তেমন পড়বেন। আমি যেটা পড়ছি আমার পড়ার উপর লক্ষ্য করেন, ধ্যান দেন। তয় ইয়া জবর তয়, র দু জবর রন, তয় রন, তয় ইয়া জবর তয়, র দু জবর রন, তয় রন, হামজা জবর আ, তয় রন আ, বা আলিফ জবর বা, তয়রন আবা, তয়রন আবা, বায়াজের বি, লাম জবর লা, বিলা, তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা, বুঝে এসছে? জি, মানে ওখানে একটা, ওখানে তানবিন আছে, তার জন্য দু জাবারের পরে আলিফটা ধরতে হচ্ছে না এখানে, তাই তো? হ্যাঁ, দুজাবরের পরে যে প্রথম আলিফটা আছে, আলিফটা বাদ। আগে তো পড়েছিলেন দুজাবরের পরে একটা আলিফ এক্সট্রা আসে, তাই না? সেটা জি লেখা হয় কিন্তু পড়া হয় না। তো তয়রন, তয় ইয়া জবর তয়, র দু জবর রন, তয়রন, হামজা জবর আ, তয়রন আ, বা আলিফ জবর বা, তয়রন আবা, বা ইয়াজের বি, তয়রন আবা বি, লাম জবর লা, তয়রন আবা বিলা, বুঝে এসছে? জি। জি। তারপরেরটা দেখেন, জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, জিম পেশ জু, র পেশ রু, জু, র, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরু ফিন, জুরু ফিন, হা আলিফ জবর হা, জুরু ফিন হা, রদুজের রিন, জুরু ফিন হারিন, জিম পেশ জু হয়, মানে র পেশ মানে রু। হুজুর, হুজুর এখানে যে ফা, ফা, ফায়ের নিচে আছে ওটা কি, তানবিন, ওই তানবিনের ওখানে নাকে হবে না, নাকে হবে তো তাই তো? তানবিন হলে। সেখান থেকে তো আমি তানবিনের বুঝেছি, পরে যে, নাকেই তো হবে। তানবিনের পরে যে হা আছে যে তো হা আসলে তানমিন আর নুন সাকিনের আওয়াজ কেমন ভাবে পড়তে হয়? নাকে। নাকে। বান, হালকা নাকে হয় না, বাদুজের বিন, বাদুনজের বিন, ফাদুজের জি, ফিন, ফানুনজের ফিন, পড়ার সময় নাকে লাগে না একটু? উপরে কি পড়লেন তাহলে, এটা কি পড়লেন হ্যাঁ ওগুলো পড়েছি তো, কিন্তু তাহলে? নিচে আবার বিনা গুণায়, ওখানে হা আসলে, অক্ষর গুলা আসলে বিনা গুণায় পড়তে হবে তো, তাই লিখেছে তো, তার কোনটা জন্য মনে হলো, দেখেন নাকের এখানে আবার মধ্যে হা আছে। আওয়াজটাকে, নাকের মধ্যে আওয়াজটা নিয়ে যাওয়াকে, নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়, সেটাকে গুন্না বলে। হুম, নাকের মধ্যে আওয়াজটাকে নিয়ে গিয়ে কিছুক্ষণ করে ধরে রাখতে হবে, তার সেটাকে গুন্না বলে। যেমন এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, মি শাই ইন, মিম নুনজের মি, শিন যাব, শিনিয়া যাবে শাই, মি শাই, হামজা দুজের ইন, এটাকে গুন্না হচ্ছে দেখেন, মি হুম। শাই ইন, এটাকে বলে গুন্না। এটাকে কি বলে? গুন্না। মি শাই ইন তুম সরুনা আন সাবিলিহি, গুন্না কেমন হচ্ছে বুঝতে পারছেন তো আওয়াজটা? এবার, এবার একটা বিনা গুণায় নাকের পড়েন ভিতরে দেখি।
জুরুফিন হারিন, এখানে জাস্ট হালকা করে ছেড়ে দেবেন। জুরুফিন হ্যাঁ ওইটাই তো বললাম আমি। হারিন, বুঝে এসছে? জি জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরুফিন, হা আলিফ জবর হা, জুরুফিন হা, রদুজের রিন, জুরুফিন হারিন। তারপর দেখেন, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন। আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হালিফ জবর হা, আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা, বুঝে এসছে? আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা, বুঝতে পারছেন? ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা, ইয়াউমা হুজুর, ইজিন আলাইহা। হুজুর এই যে তানবিন আছে আর গয়নে লাল দিয়ে আছে, আর বিশেষত্ব আমাদেরকে বলে দেন, জি, আমরা ব্যাপারটা আবার ভালো করে বুঝবো। যে যে কোনটা? ইয়াউমাইজিন আলাইহা বলছেন না, ওখানে যে তানবিনের লাল আছে আর গয়নে লাল যে হচ্ছে আপনারা নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে, ওই ইম্পর্টেন্ট আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন, আর ভিডিও দেখে দেখে যাতে আমরা বুঝতে পারি ভালো করে। এই যে কায়দাটা হলো, এই কায়দাটাই তো এটা, এই কায়দাটা চিহ্ন করা আছে, এই কায়দাটা হলো এটা। যেমন তানবিনের পরে আইন এসছে, সেই জন্য এই ইজহারে হালকি হচ্ছে। এই তানবিন আর এই আইন, তানবিনের পরে আইন আসার কারণে ইজহারে হালকি হচ্ছে। এই কায়দাটা লাল চিহ্ন করে দিয়েছে। যেমন তানবিনের পরে হা এসছে, এই তানবিন, তানবিনের পরে হা এসছে, এই হা, এই কায়দাটা এখানে চিহ্ন করেছে। এই পড়ার মধ্যে কায়দা কোনটা, মেন কায়দা কোনটা, সেইটা চিহ্ন করে দিয়েছে লাল কালি দিয়ে। জি জি বুঝে এসছে? জি। তাহলে পড়া সকলের বুঝে এসছে? ভিডিও দেখে দেখে বুঝে নিয়ে, তবে এসছে। এখন এত তাড়াতাড়ি বুঝে আসে? এতক্ষণ ধরে বোঝালাম, তাড়াতাড়ি তাহলে বুঝে আসলে তো আজকে আর এক সাবজেক্ট ধরতাম। এতক্ষণ ধরে তাহলে এমনি এমনি বোঝালাম। আচ্ছা শহীদুল ভাই, আপনার বুঝে এসছে ভাই? আপনার জি, আলহামদুলিল্লাহ এখন আসছে তো মনে হচ্ছে। আচ্ছা কোনটা ম্যাক্সিমাম, মানে কোনটা ওই বুঝে যে আসছে? যে ছটা ছটা অক্ষর আছে, সেই ছটা অক্ষরকে ভালো করে মনে রাখতে হবে কি। তানবিনের পরে আসলেই সেটা মানে, আর তানবিনের যে টানটা হয় সেই টানটা হবে না, হালকার উপরে ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হবে, এটা। ওটাই, ছটা অক্ষর পরিপূর্ণভাবে একদম মুখস্থ বললে ভুল হবে, ঠোঁটস্থ করে রাখতে হবে। আর মানে এই চোখের সামনে ভাসতে হবে আর কি, হ্যাঁ, ওটা ওই আসতে হবে। হামজা তানবিন, হা আইন, হ্যাঁ, তানবিন নুন সাকিনের প্রথম গইন। কায়দা ইজহারে হালকি। ইজহারে হালকি ছটি অক্ষর, সেই ছটি অক্ষর মনে রাখতে হবে। ছটি অক্ষর হলো হামজাহা, আইনহা, পাইন খ। এই ছয়টি অক্ষর সর্বসময় জবানের উপর থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে, বুঝলেন? জি। জি, চলেন পিছনে পড়াটা ধরে নি তাহলে। সবক নম্বর 10, তানবিনের বর্ণনা। আচ্ছা রফিউল ইসলাম ভাই, আপনি বলেন।
দুজাবার দুজের দুপেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিনের আওয়াজ আর অন্য কোন একটি আছে তার আওয়াজ, দুটো আওয়াজ একই রকম, সেটা কি? এ, নুন যুক্ত হওয়া। নুন যুক্ত নয়, নুন সাকিন। নুন সাকিন যুক্ত। নুনের নুন উপরে সাকিনের জজম বা আওয়াজ। সাকিন থাকে। হ্যাঁ। জি। আচ্ছা, শহীদুল ভাই এটা কি পড়েন। বলে? বা দু যাবার বান, আন্দা দু প্রথমটা যাবার পড়েন, আন, প্রথমটা। বা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার আমার জুম করা ছিল, ওই জন্য বুঝতে পারিনি। হামজা দু যাবার আন, বা দু যাবার বান, তা দু যাবার তান, সা দু যাবার সান, জিম দু যাবার জান, হা দু যাবার হান, খ দু যাবার খান, দাল দু যাবার দান, জাল দু যাবার জান, র দু যাবার রান, যা দু যাবার জান, সিন দু যাবার শান, সিন দু যাবার শান, সদ দু যাবার সান, জদ দু যাবার দন, ত দু যাবার তন, জ দু যাবার জন, আইন দু যাবার আইন, গন দু যাবার গয়ন, ফা দু যাবার ফান, কফ দু যাবার কন, কাপ দু যাবার কান, লাম দু যাবার লাম, মিম দু যাবার মাম, মান। নুন মান হবে না, মান মিম দু যাবার মান হবে। তারপর নুন দু যাবার নান, অও দু যাবার ওয়ান, হা দু যাবার হান, হামজা দু যাবার আন, ইয়া দু যাবার ইয়ান। মনে মিন্টু শেখ ভাই আপনি এটা পড়েন। মিন্টু ভাই বলেন। আমি জি। প্রথমটা একটু বলে দেন না একটা। ওই উপরে যেমন শহীদুল ভাই যেমন পড়লো হামজা বলে দিচ্ছি একটু। দুজাবার আন, হামজা উপরটা কি বললো? হামজা দুজাবার আন। তাহলে আপনার আন, হামজা দুজের কি পড়বেন? হামজা দু হামজা দুজের আন, হামজা দুজাবার যদি আন হয় তাহলে দুজের হলে কি হবে? উম, আচ্ছা, হামজা জাবার কি হয়? শুধু হামজা জাবার কি হয় বলেন? হামজা যাবার আ, আর হামজা জের? হামজা যাবার আ, আর হামজা জের? হামজা জের ই, তাহলে হামজা দুজের? হামজা দুজের ই, হামজা দুজের ই নয়। দেখেন আমি আপনাকে বলছি, দেখেন আপনি বললেন হামজা দুজাব, হামজা জাবর আ, তাই না? হামজা জাবর আ, তাই তো? হুম তাহলে হামজা দুজাবর কি হুম হচ্ছে? আন। হামজা জাবর আ, সেই জন্য হামজা দুজাবর আন হচ্ছে, তাই না? হুম হুম। তাহলে হামজা জের ই, তাহলে হামজা দুজের? ইন। হামজা দুজের ইন, তারপরে পড়েন, ঠিক বলেন। বা 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 দুজের বা দুজের বা দুজের বিন, তা দুজের তিন, সাত দুজের তিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খ দুজের খিন, ডাল দুজের দিন, জাল দুজের জাল দুজের জিন, র র দুজের রিন, জ দুজের জিন, সিন রর, দুজের সিন, রর পরে ওটা জ নয়, রর পরে ওটা জা, বুঝলেন? যা 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 দুজের জিন, সিন দুজের সিন, সিন দুজের সিন দুজের সিন, সদ দুজের সদ দুজের সিন, না সিন হবে না, সদ সদ, দুজের সদ দুজের সিন। সদ দুজের সিনই হবে, সিন নয়, এই সদ সিনের মতন দুজের হবে। সিন, সিনের মতন পুরোপুরি হবে না, একটু মুখটা গোল করো, সিন সিন। একটা তো সিন, সিন দুজের সদ সিন দুজের পড়েছেন। সিন,
সদ দুজের সিন, আচ্ছা, সদ দুজের সিন, দোয়া দুজের দিন, ত ত দুজের ত দুজের তিন, দ দুজের দিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কব দুজের কিন, কাব দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নু নু দুজের নিন, ওয়াও দুজের ইন, ওয়াও দুজের হামজা ইন নয়, হামজা ওয়াও দুজের ইন ওয়াও নয়, ওয়াউজের কি পড়েছিলেন? ওয়াও ওয়াউজের দুজের ওয়াউজের কি পড়েছিলেন? ওয়াও যে শহীদুল ভাই বলে রিন দেন, রিন টা কি বলে? ওয়াউজের কি হয়? শহীদুল ভাই বলে দেন, রিন জি, ওয়াউজের কি হয় রিন বলে দেন, ওয়াউজের। ওই যে উই উই তাহলে ওয়াও দুজের ই উইন, ইন, রিন ওয়াও দুজের উইন ইন, নয়, উইন উইন, ভিন, ও দুজে। ওয়াও দুজের ভিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। আচ্ছা, ফাজালউদ্দিন ভাই আপনি পড়েন। ওটা নি জি পেশটা পড়িতাম না জি, পেজটা পড়েন। আমজাদু পেশতুন বাদু পেশতুন তাদু দু পেশতুন সাদু পেশতুন জিম দু পেশজুন আদু পেশতুন হাদু পেশতুন দাল দু পেশতুন জাল দু পেশতুন রাজ জাদ পেশতুন রাজ পেশতুন শিন পেশতুন শিন দু পেশতুন সোয়াদ দু পেশতুন দোয়াদ দু পেশতুন তোয়াদ পেশতুন দোয়াদ পেশতুন আইন পেশতুন ওয়াইন পেশতুন ওয়াদ কাফ দু পেশতুন কাফ দু পেশতুন না না, আপনি লাম আইন দু আইন দুপেশ আইন দুপেশ কি পড়েছেন? আইন দুপেশ। আইন দু পেশতুন হ্যাঁ, তারপর বলেন পরিষ্কার ভাবে আইন বলেন। দু পেশ জি গাইন দু পেশগুন ফা দু পেশগুন কাফ দু পেশকুন কপ কপ, এটা হলো কপ। কাফ দু পেশকুন কাফ দু পেশকুন লাম দু পেশদুন লাম দুপেশ মিম দু লুন, পেশ লাম দুপেশ লুন। লাম দু পেশলুন মিম দু পেশমুন নুন দু পেশনুন ওয়াও দু পেশউন উন উন। ওয়াও দু পেশউন হা দু পেশহুন হামজা দু পেশউন ইয়া দু পেশইন আচ্ছা, রাফিউল ইসলাম ভাই আপনি এখান থেকে একটু এখান থেকে পড়েন। হামজা হামজা দুজে বার আন, বা দুজে বার বান, তা দুজে বার তাদ দুজে বার তান, সা দুজে বার সান, জিন দুজে বার জান, হা দুজে বার হান, খ দুজে বার খান, দাল দুজে বার দান, জাল দুজে বার জান, র দুজে বার রান, র দুজে বার জান, সিন দুজে বার সান, সিন দুজে বার শান, স দুজে বার সন, দ দ দুজে বার দন, ত দুজে বার তাদ দুজে বার তন, জ দুজে বার জা দুজে বার জন। আপনাদের সবটাই বলবো হুজুর? হ্যাঁ, আইন দুজে বার আন, গাইন দুজে বার গন, ফা দুজে বার ফান, কফ দুজে বার কন, পান, কফ দুজে বার কান, লাম দুজে বার লান, মিম দুজে বার মান, বা দুজে বার বান, ওয়াও দুজে বার ওয়াও দুজে বার আন,
হাত জবর হান, হামজা জবর আন, ইয়াদ জবর আন, ইয়াদ জবর ইয়ান। ইয়াদ ইয়ান। জবর ইয়ান, ঠিক। নুন সাকিন অথবা তানবিনের আওয়াজ কেমন? নুন সাকিন আর তানবিনের আওয়াজ, দুটোর আওয়াজ কি, দুটোর আওয়াজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, এই না, পার্থক্য নাই, দুটো নাকে নাকের নিতে মধ্যে। হবে। জি, দুটোর আওয়াজ একই রকম। আচ্ছা, শহীদুল ভাই বলেন এটা। জি, বাদু যাবার বান, আর এখানে বানুন যাবার বান। কোথায় বা দেখতে পাচ্ছেন এটা? এটা তা দু যাবার তান, আর এখানে তানুন যাবার তান। তারপরে তান তান। তারপরে তারপরে বাদুজের বিন, বানুঞ্জের বিন, বিন কোথায় বিন। বা দেখতে পাচ্ছেন? আপনি একটু এটা বড় এই করেন মুখে স্ক্রিনটা। পার হয়ে, তা তা দুজের তিন, আমার মুখে পার হয়ে যাচ্ছে বারবার। তা দুজের তিন, দাঁড়ান একটু বড় করি, এবং ছোট করা যাবে। তা দুজের তিন, তা নুনজের তিন, তিন তিন। এটা এটা তারপরে তা দু পেস্তুন, তা তা নুন পেস্তুন, তুন তুন। আচ্ছা, মিন্টু ভাই এটা বলেন। সাদু জবর সান, সান সানু, সাদু জবর সান, সানুন জবর সান, সান সান। এটা বলেন। সাদু জের, সাদু জের সিন, সানু, সানু জের সিন, সিন সিন। এটা সাদু পেস, সাদু পেস, কোনটা, এই পাশেরটা বলবো? এই দুটো পড়বেন, প্রথমটা সাদু আর পেস দ্বিতীয়টা। শুন, সাদু পেস শুন, সাদ, সানু, সানু পেস শুন, শুন শুন। আচ্ছা, রফিউল ইসলাম ভাই এটা বলেন। হাত জবর হান, জিম দু জবর জান, জিম নুন জবর জান। তারপর পড়বেন, একসঙ্গে পড়বেন তো। জান, জান পড়লাম তো। আচ্ছা, তারপরে পড়েন। এটাও জিম জের জিম, জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিন জিন, এটা জিন দু পেশ জুন, জিম নুন পেশ নুন, জিম নুন পেশ জুন, জুন জুন। আচ্ছা, ফাজালুদ্দিন ভাই আপনি এটা বলেন, ফাজালুদ্দিন ভাই। এটা দাল দু জবর দান, দাল নুন জবর দান, দান তান। এটা দাল দুজের দিন, দাল নুন, দাল নুনের দিন, দিনটি। এটা কাপ প্লাস দুন, দাল ডাল, এটা আরেকবার বলেন। ডাল প্লাস দুন, দাল দাল নুন প্লাস নুন, দুল নুন। মাশাআল্লাহ। তাহলে সকাল পড়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আজকে যে পড়া হুজুর, দিলাম সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার অর্থাৎ ইজহারে হালকি। ইজহারে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর মুখস্থ করবেন। আর এই পড়াগুলো করে আসবেন। নুন সাকিন অথবা তানবিনের পরে এই হুরুফে হালকি 6টি অক্ষর যদি আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কি হবে, কেমন ভাবে পড়তে হবে, ঠিক আছে? বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে, বুঝলেন? যেমন তয়রন আবাবিলা, জুরুফিন হারিন, ইয়াউমা ইজিন আলাইহা। বুঝে এসছে? পড়াটা করে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। হুজুর, আমাদের আমাদের ক্লাসের লোক কমে গেল, অন্য ক্লাসে ট্রান্সফার করেছেন না বাদ বাকি লোক আসছে না? আসেনি আসেনি।